আসসালামু আলাইকুম। আজকে জানাবো আপনাদের কোন শহরকে মসজিদের শহর বলা হয়। আপনারা জানেন? যারা জানেন তারা জানেন, যারা জানেন না তারা একটু উত্তর দিয়ে যাবেন কমেন্টে। কোন শহরকে মসজিদের শহর বলা হয়, কেন বলা হয়? বাংলাদেশের ঢাকা অবস্থিত মসজিদগুলো, বাংলাদেশের রাজধানী ঢাকা এবং ঢাকার অলিতে গলিতে অসংখ্য মসজিদ যা ছড়িয়ে ছিটিয়ে আছে, যা গুণে শেষ করা আপনার পক্ষে দুঃসাধ্য। তো মুঘল আমল থেকেই শুরু করে বাংলাদেশে মসজিদগুলোর শুরু হয়। এই যে আমি যেতে পথে যে মসজিদগুলো দেখলাম, মানে অস্বাভাবিক সুন্দর। যে সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। দেখুন এই মসজিদটি কত সুন্দর। এই যে সামনে একটি মসজিদ, এটার মিনার পিলার বা এটার স্থাপত্য শিল্প অসাধারণ অসাধারণ। তাই মুঘল আমল থেকেই বাংলাদেশে মসজিদের সংখ্যা বাড়তে থাকে, যার কারণে এটাকে মসজিদের শহর হিসেবেই খ্যাতি দিয়েছে মুঘল আমলটাই। দেখুন মসজিদটি কত সুন্দর, নির্মাণ শৈলী দেখুন। ঢাকাতে অবস্থিত অনেক মসজিদ আছে, যে মসজিদগুলো আপনারা হয়তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। ঢাকার ইতিহাস 400 বছরের পুরনো ইতিহাস। তবে সুলতানি আমলে একটি নগর যখন গড়ে ওঠে, তখন অনেক ধরনের মসজিদ গড়ে ওঠে, অনেক ধরনের। মুঘল আমল থেকেই, মুঘল যারা ছিল, মুঘলরাই প্রথম এই মসজিদগুলো, তারাই বলেছিল যে, বা তারাই এরকম উপাধি দিয়েছিল যে ঢাকায় যত মসজিদ, পৃথিবীর কোথাও এত মসজিদ নেই। তো ঢাকার বাইতুল মোকাররম মসজিদ, এটা হলো বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ। তারপরে আপনার অনেক ধরনের মসজিদ আছে, যে মসজিদগুলো আপনি হয়তো চিনেন অথবা চিনেন না। মসজিদ বিনোদ বিবির মসজিদ, এটা পাকিস্তান আমলের। মুসা খাঁর মসজিদ, চকবাজার শাহী মসজিদ, করতালাব খান মসজিদ, তারা মসজিদ, হাজি শাহবাজ মসজিদ, লালবাগ শাহী মসজিদ, খান মোহাম্মদ মৃধা মসজিদ, কসাইটুলি মসজিদ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। বিশ্বের এই মসজিদগুলো বাংলাদেশে অবস্থিত, বা বাংলাদেশে, তারপর বিশ্বে কিন্তু আরও অনেক মসজিদ আছে, আরও অনেক। তার ভিতরে 5টি মসজিদ হচ্ছে নাম বিখ্যাত। আল হারাম মসজিদ সৌদি আরব, শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আবুধাবি, হাগিয়া সোফিয়া মসজিদ তুরস্কে অবস্থিত, নাসির আল মুলক মসজিদ ইরান, ইসলামিক সেন্টার মসজিদ ক্রোয়েশিয়া। এগুলো হলো মসজিদের ভিতরে অন্যতম মসজিদ। তবে তুরস্কে অনেক ধরনের মসজিদ আছে, যেগুলোর নির্মাণ শৈলী অসাধারণ সুন্দর। আমি মাঝে মাঝে কিছু ভিডিও দেখি, যে ভিডিওগুলোতে তুরস্কের অনেক মসজিদগুলো আমার কাছে খুব ভালো লাগে। মসজিদগুলো অনেক সুন্দর। তার ভিতরে বাংলাদেশের অনেক মসজিদ থাকায় বাংলাদেশ মুঘল আমল থেকেই মসজিদের শহর নামে পরিচিত। এই মসজিদের শহর বলার একটাই কারণ, সেটা হলো বাংলাদেশে প্রচুর মসজিদ আছে, যে মসজিদগুলো আপনি ঢাকা শহরে গেলে প্রতি অলিতে গলিতে মসজিদ গুনে শেষ করতে পারবেন না। তাই এটাকে মসজিদের শহর বলা হয়।